আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমরা এখন রেডি হয়েছি, চলে যাবো। এখন খাওয়া দাওয়া করলাম, আপনার থালিটা দিয়ে রাখলাম, ঘরটা ঝাড়া দিলাম, নিচেতে খাবার পানি এনে দিয়ে গেলাম। আবার কালকে থেকে আবার সব কাজ শুরু হয়ে যাবে। তো একটু লেট হয়ে গেছে, 10টা বাজে গেছে প্রায়। এমন দাও সাফান কান্না করে, ও সন্ধ্যা থেকে এখন একবারও ঘুমায় না। আবার পরে আচার দিয়ে যত ভাইয়া সাইডে দিয়ে রাখলাম যাতে করে মনে থাকে। আর আচার খাইলেও কাজ হয়, কারণ সাফা দেখতে হবে। তো ওই হিসাব করে সব কিছু দেখা যায় একটু পরিপেটি হবে, বেরোতে হবে। চলো কিছুই করি না, রাত্রে যাবো। তো বেশি কতগুলো এই করলে আর বাচ্চা কাচ্চা নিয়ে ওরা গাড়ির ভিতরে যা করে বিশ্বাস করবো না, বুঝে বলতে পারবো না যে ওরা কি অস্থিরতা করে গাড়ির ভিতরে বেশি। তবে এই জন্য আর বেশি করে নেই, একদম স্বাভাবিকভাবে সিম্পল। শুধু মুখোশটা ফালাই নেই, মুখোশটা ফালাই নেই বেরোবার সময়। হ্যাঁ আসো, এখন কি বাড়িতে যাই বা আর কিছু আছে? এলোমেলো ব্যাগ একটা, আর একটা হচ্ছে একটা ব্যাগ, আর এই যে একটা ব্যাগ, আর জুতো তো হচ্ছে নিচে। তো আপনার কাছে কেরকম মানে সাহসী পাইতেছি মানে যাই আমি। টাটা টাটা। টাটা আন্টি। আবার জায়গা টাটা দাও, আন্টিকে একটু উপা দিয়ে দাও, উপা দাও, একটা উপা দাও, একটা উপা দিয়ে দাও আন্টি। আচ্ছা চলো, ঠিক আছে। আসলে শেষ হবে না কেন চলতো, এখানে দাঁড়াইলে একটা পাওয়া যায়। তুই তুমি তো নাম করছিস গাড়ি না দাঁড়াই ভাই, না আপায় বলছে এখানে দাঁড়াইতে হইব, দাঁড়াইলে যে কোনো একটা কটা গেলে থামাই লইছি তোকে। এটি পথ না পারে, এখান থেকে এখান দিয়ে পথ না পারে। গাড়িতে গেলে 5 মিনিট লাগবে তোমার, এটা কি 5 মিনিট পারবা নি? 10 মিনিটই লাগবে, 15 মিনিটই লাগবে। বাচ্চাগুলোকে দাঁড়া তো ভাইয়া এসে সন্ধ্যাবেলা বেরোচ্ছে, আসলে ঠান্ডার ভিতরে আমরা সমস্যা সে সাফান থেকে ছোট হাতে না আসছে সব কিছু করছে কি আইয়া দিয়ে যে মাইয়া খোলা যাবে? তাবিয়া ঠিক আছে, তাবিয়া দাও, টাকা দাও। তুমি একটা নেবে, ভাইয়া একটা দিবা, তোমার তানবে না না তাবিয়া দিয়ে দাও। তোমার কাছে আমি কি দিলাম জানো, তানের পক্ষ থেকে আমানত দিছি তোমার কাছে। না না তাবিয়া দিয়ে দাও। না আন্টি বল, আমি সাফান ভাইয়াকে দিলাম। না ওইটা তো আছে, দাও সাফান ভাইয়াকে দাও। সাফান দেখলে দিব না, মা রেখে দাও। না না সাফানকে দাও। তাবিয়া না, তাবিয়া ভালো দেখেছে না না চুপ। এত টাকা দিবি, শোনো আমি কিন্তু আসলে শোনো বোকা নাকি তুই, শারমিনটা কি তো পাগল হইছস? ভাইয়া ফোন বাজে দেখ নাকি তোমার আপা দেখ। তো এই যে আমরা কিন্তু গাড়ি থেকে নামতেছি, এখন বরিশাল স্ট্যান্ডে আসছি। আর আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন চ্যানেলে হচ্ছে গিয়ে বরিশালের প্রথম ভিডিও আপলোড করতেছি। বরিশাল এখন আমরা আছি নতুল্লাবাজ। তো হচ্ছে সারা রাত আমরা গাড়িতে ছিলাম, 11টা বাজে আমাদের গাড়ি ছাড়ছে। আর এখন বাজে 4টা এখনও বাজে না, 3:45টার মতো বাজে। এই সময়টা আমরা কিন্তু একদমই গাড়ি থেকে বের হয়েছি। সাফানও ঘুমাইছিল, আমিও ঘুমিয়েছিলাম। কখন যে কিভাবে কোন রাস্তা দিয়ে আসছে সেটা আমরা নিজেরা টের পাইনি, শুধুমাত্র ড্রাইভারই বুঝতে পারছে। তো এখন এখান থেকে আমরা চলে যাব সেই লঞ্চঘাট, লঞ্চঘাট যেতে হবে একটা সিএনজিতে করে। আর যেহেতু রাত হয়েছে অনেক, সাফান ঘুম থেকে উঠে গেছে। আর এখনও শব্দটা অনেক মানে পরিচিত আমার কাছে, কারণ এরকম টাইমে আমরা ঢাকা থেকে আসা যাওয়া করতাম প্রায়। আর এই সময়টা এই শব্দটা মানে অন্যরকমের লাগতেছে। তো আমি এই চ্যানেলটার ভিতরে আমাদের বরিশালের ভিডিও এখন একটাও আপলোড করিনি, শুধুমাত্র প্রথম দিনের ভিডিও যেটা আমার ছাড়া হয়েছিল সেটা ওইভাবে করে করা হয় না, বুঝতে পারিনি যে তাড়াতাড়ি ছাড়া হবে আর ওইটাই প্রথম থাকবে, বুঝতে পারিনি। তো এখন আমাদের গাড়ি ছাইড়া দিচ্ছে, একদম রিয়েল ভয়েসটাও দিতেছি। আর আসার সময় যে একটা সাউন্ড ছিল ওইটাও আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম নীরব ছিল রাস্তাটা, আর মোটামুটি গাড়ির শব্দ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যাবে না। তো ওইভাবে করে কোনো কিছু খারাপ ছিল না। তো ভাবলাম যে না, ওই শব্দটাও থাক আর আমিও একটু শব্দ করে কথা বলি। তো দুটি মিলে আজকে দিয়ে দেখি, কখনো এভাবে করে দেওয়া হয় না।
তো আমরা একটা সিএনজি করে যাইতেছি, আস্তে আস্তে করে। আমাদের সাথে আরও মানুষ ছিল, আমরা সবাই একই গাড়িতে আসছিলাম। তো অনেকদিন পরে এভাবে করে একটা জার্নি করলাম। আর গাড়ির থেকে নাইমা এখন আমাদের খেওয়ার ওপারে যাইতে হবে। চরকাওয়া খেওয়াঘাট বলে, আবার কেউ কাওয়ারচর খেওয়াঘাট বলে, যেটাই বলে। তো আমরা সচরাচর কাওয়ারচর খেওয়াঘাটই বলি। এইখান পর্যন্ত চলে আসছি। এখন আমাদের সামনের দিকে হাইটা তারপরে খেয়াঘাট পর্যন্ত যাইতে হবে। তো বেশ ভালোই লাগলো, অনেকদিন থাকলাম, 1 সপ্তাহের মতো। ভালো লাগছে। তো আসার সময় মনটা অনেক খারাপ ছিল, আপনাদের সাথে আগের ভিডিওতে বলা হয়েছিল। তো বাড়িতে যাওয়ার পর আবার যদি সবাই দেখি, মা বাবা ভাই বোন ভাইয়ের ছেলে মেয়েরা আছে, সবাই যদি আবার দেখি তাহলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাফওয়ান ঘুম থেকে উঠে এখন ওর কাছে স্বপ্নের মতো লাগতেছে যে আমরা কোথায় আসছি, কোথায় ছিলাম। তো আপনাদের ভাইয়া হাঁটতেছে, ব্যাগটা আমার কাছে একটা মানে বোঝা মনে হইতেছিল, আমার সাইড ব্যাগটা। তো আপনাদের ভাইয়ার কাছে দিলাম। এটার ভিতরে আপনাদের ভাইয়ার ফোন আছে, টাকা আছে। একটা ভয় লাগতেছিল। আর এই সকালবেলা কিন্তু একটা ভয়েরই সময়। যেমন এই সকালে রাস্তাঘাটে অনেক পোলাপান থাকে, ওগুলো আসলে অনেক ছিনতাই করে অনেকের থেকে। তো আমরা সচরাচর যদি বাইরে বের হই, রাত বেরাত হলে ওটা আমরা খুব সাবধানে রাখার চেষ্টা করি। ওভাবে যারা ওরা ব্যাগ টানাটানি হিস্ট্রা করে, যেমন গাড়ি এনে দিয়ে আপনার ব্যাগটা আমার কাছে দেন, তো নিয়ে দৌড় দেয়, এরকম আর কি। তো এখন হচ্ছে বেশ ভালো একটা ঠান্ডার সিজন। আপনাদের ওখানে বসে বেশি একটা বুঝতে পারি না, কারণ ঘরের ভিতরে ছিলাম, এই জন্য এখন বাইরে বেয়ে হাঁটতেছি, অনেক ঠান্ডা লাগতেছিল। আর আপনাদের ভাইয়া একটা মোটা গেঞ্জি, সেটা হচ্ছে শার্টের নিচেই পরে নিচ্ছে, তো ওই কারণে বেশি একটা তার ঠান্ডা লাগতেছিল না। তো জ্যাকেট একটা ছিল, ওইটা ব্যাগের উপরে রাখছিলাম, যে গাড়িতে বসে যদি বেশি বাতাস লাগে তাহলে ওইটারে বের করে পড়তে পারবে। তো ওইভাবে ঠান্ডা লাগে না। আর গাড়ির ভিতরে অনেক গরম লাগছে, কারণ গ্লাসগুলো সব লাগানো ছিল, এই জন্য বেশ ভালো গরম লাগছে। তো আমরা কিন্তু একদমই খেয়াঘাট চলে আসছি। তো এরপরে বেশি একটা দেখানো যাবে না, একদম সামনে অন্ধকার। আর এখানে বিশাল বড় একটা নদী, এই নদীর পারে যে অন্ধকার, ভিডিওটা ভালো আসবে না, এই জন্য ভাবলাম যে আর দেখানোর প্রয়োজন নয়। তো এখন আমরা এই যে খেয়ার উপরে উঠতেছি, খেয়ায় আরও মানুষে উঠে বসে আছে। তো সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে, দেখেন একজন চাচি হোক বা খালা, সে পান বানায় পান খাইতেছে। তাদের সাথে আমাদের আসা হয় না। আমরা যারা এক গাড়িতে আসছিলাম তারা ওইখান থেকে আলাদা হয়ে গেছে, আমরা এবার এখান থেকে সাইড হয়ে আসলাম আর কি। তো এখন আমরা ওপার যাইয়া, ওপার রিক্সা অটো যা পাই সেটা দিয়ে আর চলে যাবো ইনশাল্লাহ। আর বেশি চিন্তার কোনো কারণ নেই। তো অনেক দূরের পর এক দেশে থেকে আর এক দেশে আসা মানে অনেক কষ্টে, তারপরেও যাই হোক সহি সালামতে আসতে পারছি, এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো আমাদের খাওয়াটা এখন ছেড়ে দিবে। আর এই যে চারপাশটা একদম নদীটা ভরা পানি দিয়ে, দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো, যেহেতু রাতের বেলা এখন সেজন্য ওইভাবে পুরো অন্ধকারই আসে। শুধুমাত্র একদম সুন্দর আসতেছে সাফওয়ান আর সাফওয়ানের বাবা, মাশাআল্লাহ। ও এতক্ষণ আমার কোলে ছিল, ফাল দিয়ে এবার ওর বাবার কোলে চলে গেছে। তো আমরা আসার পরে দেখি 4:30টার মতো বাজে, আজান দেন, আজানের আগে চলে আসছি। তারপরে আসার অনেক পরে আজান দিছে। তো আয়সা আমরা মারে আব্বারে ঘুম থেকে ডাইকে উঠালাম যে আমরা চলে আসছি। তো মা আব্বা তো আমাকে দেখে ভয় পেয়েছে যে এত রাত্রে হঠাৎ কিসের জন্য আসলো। তো টাইম দেখে যে 4:30 বাজে। আর মারে আব্বারে ফোন দিয়া বলিনি যে আমরা চলে আসতেছি, হঠাৎই চলে আসছি, কেমন যেন ভালো লাগতেছিল না। তো হঠাৎ চলে আসলাম। তো এখানে দেখি আইসা সবাই ঘুমাইতেছে। এখন এমনিতেও তারা উঠে যেত, আজান দিছে যেহেতু। তো আমার কাছে এখন বাচ্চা নিয়ে শুয়ে পড় তাড়াতাড়ি করে, সেটা তো আপনারা ওই ভয়েসে শুনতেই পারবেন। এখন হচ্ছে আমাদের ঘুমানোর বেলা, সাফওয়ান ঘুমাবে, আমি একটু ঘুমাই। সকালবেলা আবার উঠলাম, এই যে উঠে দেখি মা ধান সিদ্ধ করছে, এটা মুড়ির ধান। আর মায়ের অনেকগুলো ধান নেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে একটু মারে সাহায্য করি। তো একলা একলা যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট হয়, আর বিশেষ করে মার কষ্ট দেখে কোনো মেয়েরাই বসে থাকতে পারে না। আমিও পারলাম না, আমিও যেভাবে পারি সেভাবে কাজটা করে দিতেছি আমার মাকে। তো এখন ক্যামেরাটা ধরছে আমার ভাই রিয়ন। সাফওয়ানে যে খেলতে আছে, মা চা পানি জাল দিল, ভাত রান্না করছে, তরি তরকারি রান্না করছে। সকালবেলা যেহেতু সালমানের আব্বু আসছে, এই জন্য মা সব কিছু গরম গরম করে সকালে রান্না করছে। তো আমি এগুলো একটু সাইড করে এখান থেকে একটু ঝাড়ু দিয়ে তারপরে মার তিশা আপা যে কেটুকিটাকে দিয়েছিল ওগুলো একটু বের করতে হবে। তারপরে হচ্ছে অনেক কাপড় চোপড় ধোয়া, অনেক ঝামেলা জানেন আপনারা, এখান থেকে ওইখানে আসা যাওয়া পথে নানান সমস্যা। তো এটা মুড়ি ভাজার জন্য নিচে ধানটা আগে ভাপ দিয়ে রেখে দিচ্ছিল, এখন সিদ্ধ করছে। আর আমরা ওই বাড়িতে যাওয়ার পরে মার যে টুকিটাকি কাজ ছিল ধান সিদ্ধ করা, এটা সেটা সব কিছু হয়ে গেছে।
তো আসার পরে বলতেছে মা এখন বাকি আছে শুধু কাপড় চোপড় ধোয়া আর একদম ঘরটা লেপাপোছা করা, তাহলেই আমার কাজ শেষ। কি যেহেতু সামনে বড়দিন আসতেছে, রোদ বেশি, রমজান আসতেছে আলহামদুলিল্লাহ, তো সব কিছু মিলাইয়া আর কি একবারে রোজার আগে সব কিছু গোছানো শেষ করবে। তো অনেকগুলো ধানই ছিল, মা হলো নিয়ে ফেলাইছে, প্রায় 1 মনের মতো ধান ছিল, নেওয়া শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু মারে যদি আগাই দিই তাড়াতাড়ি হবে। আর মা হচ্ছে আমি অনেক হাঁটুতে সমস্যা, হাঁটতে গেলে সমস্যা হয়ে যায় আর কি। তো রিয়নরে বলছিল যে আমার একটু 2 কেজি ধান নিয়ে দাও ছাদে, তো সে দিতে পারবে না, সকালবেলা ঘুম থেকে উঠছে, এখন তার ভালো লাগতেছে না। তো মা হচ্ছে বলতেছে রোদ উঠছে, এখন না দিলে আবার কখন দিব, তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শুকাই যাবে আর কি। তোমার চারপাশটা একদম এলোমেলো দেখতে পাইতেছেন, ধান সিদ্ধ করলে একটা ঝামেলাই হয়। আর কি বলবো, মা তো একলা অত কিছু সামলাতে পারে না। যেহেতু আপনারা আমার অনেকেই পরিচিত, আমি মনে করি সবাই পরিচিত, অনেক আগে থেকে আমার এই চ্যানেলের এই একই সেম নামে আমি ভিডিও ছাড়তাম, সালমানস মাদার। তো মাঝখানে কিছুদিন গ্যাপ গেল, যাই হোক ওটা আল্লাহর ইচ্ছা। তো এখন আমি মনে করি যে আমার ভিডিও আগে যারা দেখতে এখনো তারাই দেখতেছে, সেই জন্য আমি ওইভাবে করে আর কিছুই বলতে চাই না। তারপরও গাছিয়ে বলার মতো তো আমার এমনি তো অভ্যাস নেই, এভাবে বলতেও পারি না। তারপর যেটুক পারেছি সেটুক চেষ্টা করি। দেখা যায় অনেক আগের যে কাজ বাজ, আগের যে পরিচিত মুখ, সেটা সবার কাছে এখন অপরিচিত লাগতে পারে, কিন্তু আমি তো মনে করি পরিচিত, সেই জন্য ওইভাবে করে শর্টকাটে বলার চেষ্টা করি কি। তো যাই হোক, আজ আপা হলো অনেক কিছু দিছে, সেই কুষ্টিয়ার আপা মানে তানজিলা আন্টির শাশুড়ি যা দিছে আপা, ওইখান থেকে আবার একটু বেগুন পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছে। আমাদের কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো আমাদের ওই ব্যাগটার ভিতরে আসতেছিল না, ভাবলাম এটাই ভিতরে নিয়ে নিই, এই জন্য আর কি 2টা ব্যাগ হয়েছে। তো অনেক বড় বড় বেগুন, মারা দেখে তো অনেক প্রশংসায় করছে, সবার কথা জিজ্ঞেস করতেছিল যে কে কিরকমের আছে, সবার আমি আসতে বলছি গাছের বেগুন কি। যাই হোক, আমার এতটুকু ভিডিও, প্রায় 14 মিনিটের ভিডিও, এর ভিতরে যদি এতটুকু পরিমাণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, হ্যাঁ ভুল হতে পারে, কারণ আমি 2টা ভয়েস একসাথে দিতেছি, যদি ভুল করে থাকি তাহলে সবাই মাফ করে দেবেন। আর যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর কি। তো এই যে বেআইনে আনলো, সেই বেআইনে দেওয়া বেগুন পেঁয়াজ এগুলো থেকে মার জন্য আপা দিয়ে দিচ্ছে। আমি আবার একটা সাইড করে ভাবিরে, হীরা বাড়িতে নেই, আসার পরে দেখি, তো ভাবিরে 2টা দিয়ে দিলাম। আমাদের ঘরের সাথে যে ভাবি আছে তার জন্য 2টা রাখলাম, আর আমরা হচ্ছে গিয়ে 2টা রান্না করে খাবো আর কি। তো আমরা আসছি, অনেকেই বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি কেন চলে আসলাম, এত দূরের পথ যেহেতু কি। তারপর যাই হোক, হঠাৎ এক জায়গায় যাওয়া, তারপরে মন বসিয়ে কিছুদিন থাকা একটা অন্যরকমের, তারপরও ভালো লাগছে ওইখানকার সব কিছু আমাদের কাছে, কিন্তু তারপরও যেন কি যেন মিস করতেছিলাম এমন লাগতেছে কি। তো এখন মা হলো রান্না করে রাখছিল, ওইখান থেকে এই যে আপনাদের ভাইয়ের কাছে আলু দিলাম ভর্তা করার জন্য। সাফনের মরিচ ডইলা যদি আবার ওরে ধরে ওর গাও জ্বলতে পারে, এই জন্য আবার আপনাদের ভাইয়া বলতেছে দাও আমি মরিচ লাগাই। ভাবিরা গেল কালকে বাজার থেকে জিলাপি আনছিল, সেই জিলাপি দিয়ে গেছিলো, সাফন ভাঙ্গে চুরা খাইলো, আমরা খাইলাম। এখানে মা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করছে সকালবেলা, আর সালমানের আব্বু বিশেষ করে ভর্তা জিনিসটা পছন্দ করে। আর হচ্ছে কলই শাক ভাজি আছে, তো কলই শাক ভাজি, চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, এগুলো দিয়ে এখন সকালবেলাটা চলি। কারণ সকালবেলা রান্না করার মতো গুছাইয়া গাছে নেওয়ার মতো একটা মানুষের প্রয়োজন, মা একলা পারে না, যেহেতু ধান সিদ্ধ করছে। তো তারপরও যে আসার সাথে সাথে গরম ভাত রান্না করে দিছে, এটা ভাগ্যের ব্যাপার। তো আমরা বাড়িতে এসে সবাই অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কেন চলে আসছে, এত রাত করে কেন আসছে কি। তো আমরা আমাকে সুবিধার কারণে তাড়াতাড়ি আর কি রাত করে আসছি, দিনের বেলায় আসলে তো অনেক বেশি কষ্ট হয়, এই জন্য রাতের বেলা আসছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে রাতের বেলা আর কি জার্নিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।